আর ও অসম্মান করবার সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা কি ময়নাকে সম্মান দিয়েছিলাম? দিয়েছিলাম কি ওর কথার গুরুত্ব? দিইনি আমরা। তুই কি আমাদের দায়ী করছিস রোদ্দুর? না বাবা, বাবা এই পরিস্থিতির জন্য একমাত্র আমি দায়ী, আর কেউ না, শুধুমাত্র আমি দায়ী। তবে একটা কথা আমি তোমাকে বলে রাখছি, এই পরিস্থিতি আমি ঠিক করব। পারবি না, পারবি না রোদ্দুর, তুই কিছুতেই ওই মেয়েকে না ঢিট করতে পারবি না, আমি বলে দিই। আচ্ছা মেজবতী, এর মধ্যে আবার ঢিট করার কথা আসছে কোত্থেকে? বুঝতে পারছো না, ও মেয়ে বেরিয়ে গেছে। আমি বলতে চাইছি কি যে ওই মেয়ের না সংসার করবার কোনো ইচ্ছে নেই। ও সংসারে আর ফিরবেও দেখে নি। মেজোকা মা, তোমার কাছে যদি সমস্যার সলিউশন থাকে তবেই বলো, দয়া করে এই ওপিনিয়নগুলো দিয়ে না সমস্যা বাড়িয়ে না প্লিজ। মেজো, রোজ যে এখানে ছিল, তুই সেটা খেয়াল করিস না? উমা, কেন খেয়াল করব না? তাহলে আমি তো ওর সঙ্গে কথাগুলো বলছিলাম। কেন বলছিলি? রোদ এখনো ময়নাকে নিজের স্ত্রী বলে মনে করে, আর তুই রোদের সামনে ময়না নিন্দে করছিলি। কিন্তু দিদি, এইভাবে তো সমস্যার সমাধান হবে না। কিভাবে মিটবে সেটা ভাবার জন্য একটু সময় লাগবে, সেইটুকু সময় দিতে হবে। দে, সময় দিয়ে দেখ কি হয় দেখ। দাদা, আমি ময়নাকে দেখে এইটুকু বুঝেছি যে ওই বাড়িতে খুব আঘাত পেয়েছে, আর সেই আঘাতটা খোলার জন্য ওকে একটু সময় দিতে হবে। যদি ও এই বাড়িতে আসেনি সেটা ঠিক, কিন্তু তাই বলে ও তো আমাদের কাউকে অসম্মান করেনি, অপমান করেনি। মা, আমি এতক্ষণ চুপ করেছিলাম, এবার আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি আমাদের কারোর কথা ভাবো না ভাবো, অন্তত দাদা ভাইয়ের কথাটা ভাবো। ও মা, তো দাদা ভাইয়ের কথাই তো ভাবছি, সেই জন্যই তো এতগুলো কথা বলছি রে, বুঝছিস না? মা, তাহলে তুমি প্লিজ চুপ করে থাকো, এটা আমার অনুরোধ। অনুরোধ? দেখো চেহারাতেই বড় হয়েছে, মাথায় কিচ্ছু নেই। মা কিছু বললেই যেন দোষ হয়ে যায় যত।